ধরেন আপনি একটা বাইক কিনলেন, শোরুম থেকে বের হইলেন এবং ফিলিং স্টেশনে গিয়ে আপনি আপনার বাইকে ৩ লিটার তেল ভরলেন। এখন আপনি বাইক কেনার আগে এই বাইক সম্পর্কে যে ইনফরমেশন নিছেন তাতে আপনি শুনছেন অ্যাভারেজে মানুষ ৪৫ থেকে ৫০ মাইলেজ পায় এই বাইক থেকে। এখন আপনি যখন ওই ৩ লিটার তেলে আপনার বাইকটা রান করলেন, গিয়ে দেখলেন সর্বোচ্চ ১০০, ১০৫, ১১০ কিলো রাইড করতে পারছেন ৩ লিটার তেলে। তখন আপনি ক্যালকুলেট করে দেখলেন যে আপনার বাইকটাতে মাইলেজ দিচ্ছে অ্যাভারেজে ৩৫ থেকে ৪০। আর তখনই আপনার মনে একটা চিন্তা ঢুকলো যে আমি যাদের কাছ থেকে ইনফরমেশন নিলাম তারা বলল এই বাইকে মাইলেজ দেয় ৪৫-৫০, কিন্তু আমি কেন ৩৫-৪০ পাচ্ছি। এখন গল্পটা এখানেই, মানে কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বা আমার এক ফলোয়ার্স ভাই বলতে পারেন যে সেও নতুন বাইক নেবে, নেওয়ার আগে আমার কাছ থেকে সব রকম ইনফরমেশান নিছিল। নেওয়ার পরে আমাকে রিসেন্টলি মেসেজ দিয়ে বলতেছে, ভাই আমি তো বাইক নিলাম কিন্তু আমি তো মাইলেজ কম পাচ্ছি। তো এরকমটা অনেকের সাথেই হয় আমি মনে করি, কারণ প্রথম অবস্থাতে অনেকের অনেক রকম একটা থাকে, আরও অনেকের চিন্তা থাকতে পারে যে আমার তো নতুন বাইক, আমার মাইলেজ তো আরও ভালো দিবে। এখন আমি আপনাদেরকে এক্সাম্পল সহিত বুঝিয়ে দিই আসলে নতুন বাইকে কেন কম মাইলেজ দেয়, আর এই কম মাইলেজ দেওয়াটা ঠিক আছে কিনা বা এই কম মাইলেজ দেওয়াটা ভবিষ্যতে গিয়ে ঠিক হবে কিনা। তো ধরেন একটা নতুন বাইক শোরুমে চকচক করতেছে, তার ইঞ্জিন, পিস্টন, গিয়ার সব কিছুই কিন্তু একদম নতুন। এখন আপনি যদি একটা মানুষের সাথে কম্পেয়ার করেন, যখন একটা ছোট বাচ্চা নতুন হাঁটতে শিখে সে কিন্তু সাথে সাথে দৌড়াতে পারে না, তার শরীর, তার পেশি সব কিছু ধীরে ধীরে অভ্যস্ত হয়। ঠিক একই জিনিস হয় বাইকের সাথেও। নতুন বাইকের ইঞ্জিনের ভিতরে অনেক ছোট ছোট পার্টস থাকে, যেমন পিস্টন, সিলিন্ডার, রিং ইত্যাদি। এই পার্টসগুলো প্রথমে একদম স্মুথ হয় না। প্রথম অবস্থাতে এগুলা কোনোভাবেই স্মুথ হয় না বা স্মুথ থাকে না। এগুলা একে অপরের সাথে ঘষা খেয়ে ফ্রিকশন হয়ে ধীরে ধীরে সেট হয়। এই প্রসেসটাকে কিন্তু আমরা বলি ব্রেকিং পিরিয়ড। এই সময় বাইক একটু বেশি ফুয়েল খায়, কারণ ও ফিক্স হচ্ছে, ও একে অপরের সাথে ঘষা খেতে 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 ফিক্স হচ্ছে। আর এই অবস্থায় ইঞ্জিন একটু বেশি গরমও হয়। অনেকে নতুন বাইকের ইঞ্জিন গরম হওয়ার কারণে টেনশনে পড়ে যায়, ঠিক আছে। আর ইঞ্জিন ফ্রি না থাকার কারণে যেহেতু একটু ঘষা খাচ্ছে, তখন কিন্তু মোটামুটি একটু ইঞ্জিনটা গরম হচ্ছে। এখন আমি আপনার এক্সাম্পলের সহিত বলি, আপনি যদি একটা নতুন জুতা কেনেন, ওই নতুন জুতা কিনে কিন্তু প্রথম কিছুদিন পরতে একটু টাইট লাগে, হাঁটতে একটু কষ্ট হয়, কিন্তু যখন এটা পারফেক্টলি পায়ে ফিট হয়ে যায় পরতে পরতে, তখন কিন্তু আর ওইটা কোনো প্যারা দেয় না। তো বাইকের সাথেও এই সেম, বাইকের ইঞ্জিনের সাথেও সেম। এখন আপনি যদি একটা নতুন বাইক কিনেই প্রথম 100-200-500 কিলোমিটারে গিয়ে মাইলেজ চেক করা শুরু করেন, তাহলে আপনি কখনোই ভালো মাইলেজ পাবেন না, কারণ ইঞ্জিনটা ততক্ষণে প্রস্তুত হয়ে পারে নাই। এখন একটা বাইকের ইঞ্জিনকে সর্বনিম্ন হলেও 1500-2000 কিলোমিটার সময় দিতে হবে আপনার ইঞ্জিনটাকে প্রস্তুত হওয়ার জন্য। আর যখন আপনার বাইকটা একবার প্রস্তুত হয়ে যাবে, তখন আপনার বাইকের সর্বোচ্চ মাইলেজ আপনি পাবেন। এখন এইখানে একটা কথা আছে, আপনি একটা নতুন বাইক কিনলেই কি ভালো মাইলেজ পাবেন 2000 কিলো 1500 কিলো চালানোর পরে? না, আপনার কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সেই খেয়ালগুলো রাখলেই আপনার বাইক থেকে ভালো মাইলেজ আপনি ভবিষ্যতে পাবেন। যেমন প্রথম অবস্থাতে প্রথম 1 থেকে 2000 কিলোমিটার আপনি বাইক বেশি আরপিএমে রান করবেন না, একটা মিডিয়াম আরপিএমে রেখে বাইক রান করবেন। দ্বিতীয়ত, আপনার বাইকে ধাপ করে মনে করেন আপনার বাইক অনেক স্পিড আছে, ব্রেক করলেন বা হঠাৎ অনেক স্পিড উঠাইলেন, এইসব করবেন না। তারপরে টাইম টু টাইম বাইক সার্ভিস করবেন। আর যেটা লাস্ট করবেন সেটা হচ্ছে ভালো মানের ফুয়েল এবং ভালো মানের ইঞ্জিন অয়েল, মানে রিকমেন্ড শোরুম থেকে যেটা রিকমেন্ড করে, বা আপনি একদম অরিজিনাল ইঞ্জিন অয়েল দিতে পারেন, তাইলে সব থেকে বাইকের জন্য ভালো। যে কোনো ব্র্যান্ডেড দেন, আপনার মন মতো আপনি দিতে পারেন, কিন্তু অবশ্যই সেটা অরিজিনাল ইঞ্জিন অয়েল হতে হবে। ডুপ্লিকেট পড়লে কিন্তু বাইকের জন্য ক্ষতি, বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতি। তো এই বিষয়গুলো মেনটেন করলে আপনি আপনার নতুন বাইকের ফিউচারে ভালো একটা মাইলেজ পাবেন 1500-2000 কিলোমিটার চালানোর পরই। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি উপকৃত হবে। যদি ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হয় তাহলে অবশ্যই ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।